পুলিশের যে দাবি দেওয়ার আগেই এখন কিন্তু আমাদের সরকার খুবই আমাদের প্রতি আন্তরিক সহানুভূতিশীল, কারণ দেশের জনগণের নিরাপদ বসবাসের জন্য আমরা পুলিশের যে দাবি দেওয়া ছিল অচিরেই তারা আমাদেরকে দিচ্ছেন। আপনারা দেখেছেন 19-20 এই সময় করোনার কারণে তার পরবর্তীতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা পুলিশ উইকটা সঠিকভাবে উদযাপন করতে পারি নাই, এবং আমরা একটি নতুন আঙ্গিকে গণতান্ত্রিক সরকার আপনাদের সকলের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং সকলের আস্থা অর্জনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই নতুন সরকারের আমলে প্রথম আমাদের পুলিশ উইক, এবং আপনারা জানেন পুলিশেরও যে আমাদের একটা বিশৃঙ্খল অবস্থা ছিল সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি। এই পুলিশ উইক আরো পুলিশকে সুশৃঙ্খল এবং জনবান্ধব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের অন্য যারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে জড়িত তারা আমাদেরকে নির্দেশনা দিবেন, এবং বাংলাদেশের যে নতুন পুলিশ, আমরা নতুন প্রজন্ম যে পুলিশ আশা করে সেই পুলিশ তৈরি করার জন্য আমরা আমাদের আন্তরিক সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা সেই পুলিশ গড়ে তুলতে পারি, সেই ব্যাপারে আপনারাও সহযোগিতা করবেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা পূর্বের ড্রেস বলা যাবে না, একটু চেঞ্জ আছে। এগুলা আপনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা অ্যাপ্রুভাল হলে আপনাদেরকে সঠিকভাবে ব্রিফিং করবেন। ধন্যবাদ। আমি বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহারেও ছিল যে সকলের আগে আমাদের আইন শৃঙ্খলা ঠিক করা। আমরা পুলিশের যে দাবি দেওয়ার আগেই এখন কিন্তু আমাদের সরকার খুবই আমাদের প্রতি আন্তরিক সহানুভূতিশীল, কারণ দেশের জনগণের নিরাপদ বসবাসের জন্য আমরা পুলিশের যে দাবি দেওয়া ছিল অচিরেই তারা আমাদেরকে দিচ্ছেন। এবং আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে এটা সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নাই। এখন দিন বদলেছে, নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। ইনশাল্লাহ আপনারা আপনাদের আশানুরূপ আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার সার্বিকভাবে সহযোগিতা করছে। ধন্যবাদ। আমি বলি একটি সঠিক জায়গায় সঠিক কথাই বলেছেন, কারণ আমাদের 2,20,000 পুলিশ আছে, কিন্তু আমাদের দেশের মান অনুযায়ী আমাদের 1,50,000 লোকের সংস্থান আছে ঠিক মতো বসবাস করার, এখনো ঘাটতি আছে। এরপরে আমরা যদি আরো আমাদের আছে 2,20,000 আরো নতুন নিয়োগ হবে, প্রতি বছর কিছু লোক চলে যাচ্ছে। আমাদের এই বিষয়গুলো আমাদের সরকার কনসার্ন, এবং ওনারা আমাদের নতুন আর্থিক বছরে নতুন ভাবে কাজগুলা নতুন উদ্যমে করার জন্য সহযোগিতা করবেন বলে আশা দিচ্ছি। ধন্যবাদ। বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে 300 ফিট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সংলগ্ন অঞ্চল সমূহ বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল নগর অঞ্চলে পরিণত হয়েছে। খিলক্ষেত থানার বর্তমান অবস্থান এবং সম্প্রসারিত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরুয়া এবং আশপাশ এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন অত্যন্ত জরুরি হয়ে ওঠে। প্রিয় সাংবাদিকবৃন্দ, 300 ফিট এক্সপ্রেসওয়ে রাজধানীর একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সড়ক, যা পূর্বাঞ্চল নতুন শহরের সঙ্গে ঢাকা মহানগরীর সংযোগ স্থাপন করেছে। এর আশেপাশে অবস্থিত নামাপাড়া, পাতিরা, ডুমনি, বরুয়া ও তলনা এলাকাগুলো প্রশাসনিকভাবে খিলক্ষেত থানার আওতাভুক্ত হলেও বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এগুলা থানা থেকে তুলনামূলক দূরবর্তী। এই এলাকাগুলো পূর্বাঞ্চল নতুন শহরের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ এলাকা ও বাণিজ্যিক জোন এবং একাধিক সংযোগ সড়কের কেন্দ্রবিন্দু হওয়ায় এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন খিলক্ষেত থানার কার্যক্রমকে বিকেন্দ্রীকরণ ও কার্যকর করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সাম্প্রতিক বছরগুলোতে বরুয়া, ডুমনি, পাতিরা, তলনা এলাকায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং নতুন আবাসিক প্রকল্প, বসতি স্থাপন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বাস্তবায়নাধীন বিভিন্ন আবাসন প্রকল্প ঘিরে জমি সংক্রান্ত বিরোধ, তৎপরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে।
আন্তর্জাতিক বিমানবন্দর সহ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় যোগাযোগ হাব হওয়ায় এলাকাটি মাদক পরিবহন ও লেনদেনের জন্য একটি সম্ভাব্য রুট হিসাবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের পাশাপাশি উক্ত এলাকাগুলোতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের বসবাস বেড়েছে, ফলে অস্ত্র মাদক ব্যবহার সহ সার্বিকভাবে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অধিকন্তু 300 ফিট এক্সপ্রেসওয়ে ও আশপাশ এলাকায় রাত্রিবেলায় বিনোদন প্রেমী মানুষের ব্যাপক সমাগম হয়, যার ফলে স্থানীয় পর্যায়ে সার্বক্ষণিক শক্তিশালী পুলিশি উপস্থিতি অপরিহার্য হয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, 300 ফিট এক্সপ্রেসওয়ে এবং আশেপাশের এলাকাগুলোতে চুরি ছিনতাই এর সুযোগ আছে, বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় অপরাধের ঝুঁকি বেশি থাকে। এছাড়াও 300 ফিট এক্সপ্রেসওয়ে বর্তমানে একটি ব্যস্ত গুরুত্বপূর্ণ সড়ক হিসাবে ব্যবহৃত হচ্ছে। যানবাহনের দ্রুত ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, নামাপাড়া, পাতিরা, ডুমনি, বড়ুয়া ও তলনা এলাকাগুলোতে খিলক্ষেত থানা থেকে দূরে অবস্থিত হয় এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত না হয় জরুরি পরিস্থিতিতে উক্ত এলাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হয় না। তাছাড়া গণপরিবহনের সীমাবদ্ধতা ও দূরত্বের কারণে যাতায়াত খরচ, সময়ের স্বল্পতা, নানাবিধ কারণে এলাকার জনগণ থানায় গিয়ে পুলিশি সেবা গ্রহণে অনেক সময় অনীহা প্রকাশ করে। ফলে কোনো অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। উক্ত এলাকায় বা নিকটবর্তী স্থানে সার্বক্ষণিক পুলিশ উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হলে জনগণের সাথে পুলিশের যোগাযোগ বৃদ্ধি পাবে, প্রোঅ্যাক্টিভ পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করা যাবে, যাতে অপরাধ সংগঠনে আগেই প্রতিরোধ নেওয়া যায়, অধিকতর সহজ হবে। তাছাড়া জরুরি ঘটনার সংবাদ প্রাপ্তি ও তাৎক্ষণিক সাড়া দেওয়া সম্ভব হবে। জনসংখ্যা এবং নগরায়নের দ্রুত বৃদ্ধি, অপরাধ প্রবণতা, যানবাহন চলাচল বৃদ্ধি, থানা থেকে দূরত্বজনিত সীমাবদ্ধতা, দ্রুত সাড়াদানের প্রয়োজনীয়তা এবং জনগণের সেবা গ্রহণে অনীহা, এই সকল বিষয় বিবেচনা করে খিলক্ষেত থানাধীন 300 ফিট এক্সপ্রেসওয়ে এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী উদ্যোগ। আমরা একটি আধুনিক, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই ফাঁড়ি তারই ধারাবাহিকতার একটি অংশ। আমরা বিশ্বাস করি জনগণ ও মিডিয়ার সহযোগিতা ছাড়া কোনোভাবে টেকসই আইন শৃঙ্খলার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সকলের প্রতি আহ্বান, পুলিশকে সহযোগিতা করুন, তথ্য দিন, নিরাপদ সমাজ গঠনে অংশগ্রহণ করুন। আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ, অপরাধমুক্ত সমাজ গড়ে তুলি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। একটি বড় ধরনের পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে গত প্রায় 2.5 সপ্তাহ আগে, এবং এই ক্যাম্পে 66 জন এপিবিএন সহ 100-এর উপরে পুলিশ কাজ করতেছে। এর বাইরেও সেকেন্ড কারণ বাজারে আমরা আরেকটি পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছি গত সপ্তাহে। কারণ বাজারের উদ্দেশ্য হলো যে কারণ বাজারে যে বিভিন্ন রকম সমস্যা, চাঁদাবাজি, এগুলা প্রতিরোধ করা। তৃতীয় হিসাবে আমাদের এই পুলিশ ফাঁড়ি এই এলাকায় আমরা স্থাপন করেছি। এর বাইরেও আমাদের আরো কয়েকটা এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে। আমরা যদি মহতুর এলাকায়, যেটা হাউজিং এলাকা বসিলার কাছে, ওখানে আবাসন পেলে আমরা হয়তো দ্রুতই আরেকটি ক্যাম্প স্থাপন করব। এছাড়া আমাদের বেড়াইদ এলাকা, বাড্ডা থেকে বেড়াইদ এলাকা অনেক দূরে, 10-12 কিলোমিটার দূরে, ওখানেও আমরা একটা পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া করতেছি। আমরা জায়গা পেলে করব। গেন্ডারি এলাকার বা ওয়ারি এলাকার ঘুন্টিগড়, ওই এলাকাও আমরা পুলিশ ফাঁড়ি স্থাপন করব। এছাড়া আমাদের মঞ্জুরিকৃত 57টা পুলিশ ফাঁড়ি আছে। এই ফাঁড়িগুলো আমরা বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করে যেখানে যেখানে ক্রাইম এফেক্টেড, যেখানে জনসংখ্যা বেড়েছে, যেখানে প্রয়োজন, সেখানে আমরা নিয়ে যাচ্ছি। এই নিয়ে যাওয়ার কাজও চলতেছে। এই অংশ হিসাবে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি। আর আপনারা জানেন যে ট্রেডিশনাল পুলিশিং থেকে আমরা বের হয়ে বিশেষ করে ডিএমপি, টেকনোলজিক্যাল পুলিশিং এবং বিভিন্ন রকম ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য বিভিন্ন রকম অ্যাকোমোডেশন সহ, যেটা আপনারা আইজি স্যারকে প্রশ্ন করেছেন যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি, এই অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি বৃদ্ধি সহ, টেকনোলজি বৃদ্ধি সহ আমরা ডিএমপি কাজ করতেছি।
ডিএমপি দেশের অন্যান্য ইউনিট থেকে চ্যালেঞ্জ বেশি, কাজও বেশি। অতএব আমরা টেকনোলজি, লজিস্টিক্স ইত্যাদি বাড়িয়ে আমরা কাজ করতেছি। গত 15-16 বছরে পুলিশের দিকে খুব বেশি নজর দেওয়া হয় নাই। পুলিশ হয়তো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছে, এখন আমরা কাজ করতেছি জনগণের উদ্দেশ্যে, জনগণের পুরোপুরি নিরাপত্তা প্রদানের জন্য, এবং দল মত নির্বিশেষে সকল জনগণ আমাদের এখানে সমান, সেভাবে কাজ করতেছি। সেই লক্ষ্যে আমাদের ডিএমপি টেকনোলজিক্যালি আগাচ্ছে। গত সপ্তাহে আইজিপি স্যার 9টা অ্যাপস উদ্বোধন করছেন, আরো কিছু অ্যাপস বা সফটওয়্যার উদ্বোধনের কাজ হবে ভবিষ্যতে, আগেও কিছু হয়েছে। আমাদের ডিএমপিতে বলে রাখি যে আমরা ইতিমধ্যেই গত কয়েক মাসে প্রায় 8000 পুলিশ সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমাদের বিভিন্নভাবে করা হয়েছে। আমরা মিলব্যারাক পুলিশ ফাঁড়িতেও আমাদের 1600 ফোর্স থাকবে, ডেমরা পুলিশ লাইনেও আমাদের 1600 ফোর্স থাকবে। আমাদের মিরপুর পুলিশ লাইন্স, ওখানেও 20 তলা একটা ব্যারাক আমরা গত মাসে উদ্বোধন করেছি। 6 তলা পর্যন্ত ব্যারাক, 2200 ফোর্স থাকতে পারবে। আমাদের পূর্বাঞ্চল যে আছে, ওখানেও 20 তলা একটা বিল্ডিং আছে পুলিশ হেডকোয়ার্টারের, ওখানে আমাদের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকতেছে 800-900। এরপরে দিয়াবাড়িতে আমাদের একটা পুলিশ লাইন্স আছে 10 একর জায়গা, ওখানেও আমরা ট্রাফিক পুলিশ সহ থানা ফাঁড়ির পুলিশ ওখানে আমরা শীঘ্রই নিয়ে যাব। 10 একর জায়গা, ওখানেও আমরা আবাসন বর্ধিত করতেছি। বসিলা একটা পুলিশ লাইন ছিল, আগে তেমন কিছু ছিল না। আমরা গত কয়েক মাসে বসিলা পুলিশ লাইন্সে আমাদের ট্রাফিক তেজগাঁ ডিভিশনের প্রায় 250 ফোর্স সহ অফিস স্থাপন করা হয়েছে। আমাদের এমটি এবং ওয়ার্কশপ, যেটা রাজাবাগ পুলিশ লাইনে ক্রাউডেড, সেটা আমরা শিফট করে নিয়ে যাচ্ছি, শিফটিং কাজ চলতেছে। ওখানে 150 থেকে 200 মেকানিক, পুলিশ মেকানিক সহ ডিসি, এমটি বা ওয়ার্কশপ তারা সহ বসবে। আমাদের ডিএমপির একটা মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে, এটাও গত বছর বসিলায় উদ্বোধন হয়েছে, ওটার কাজ চলতেছে। আর 4th হলো ওখানে বসিলা পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন। এইভাবে আমরা আমাদের আবাসন বৃদ্ধি করতেছি, প্লাস আমাদের টেকনোলজি বৃদ্ধি করতেছি। আমি বলি বসিলা এলাকায় বা মোহাম্মদপুর এলাকায় আমাদের আরো 2টা পুলিশ ফাঁড়ি আছে। মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ি, হ্যাঁ, মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ি কাছাকাছি আছে, ওইটাকে আমরা রিয়েন্স করে আরো স্ট্রেনথেন করব, আরো ফোর্স দেব। এরপরে আমাদের রায়ের বাজার এলাকায় একটা ছোট পুলিশ ফাঁড়ি আছে, ওইটাকে স্ট্রেনথেন করব। আর আপনারা জেনে খুশি হবেন যে আমরা রায়ের বাজার পুলিশ থানা, এইটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে, এইটাও আমরা শীঘ্রই পাশ করার জন্য চেষ্টা করতেছি। বসিলা এলাকায় আরেকটি থানা, যেটা মোহাম্মদপুর, আদাবর এবং হাজারীবাগের অংশ নিয়ে হবে, ওখানেও একটা থানা করার আমরা প্রচেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায়, অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ বিশেষ ভেঙে ভাটারা এলাকায় আমরা একটা বসুন্ধরা থানা স্থাপন করব। এরপরে আমাদের প্রস্তাব আছে। এর বাইরেও আমাদের যেহেতু সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে নর্থ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হচ্ছে, এই জিও বা এই আদেশ পাইলে আমরা ওই এলাকা পুলিশিং শুরু করবো ডিএমপি। তার আগে আমাদের প্রস্তাব অলরেডি আছে, পূর্বাঞ্চল এলাকায় 4টা থানা, 6টা পুলিশ ফাঁড়ি সহ ট্রাফিক ডিভিশন, ডিবি, এমটি ওয়ার্কশপ, পুলিশ লাইন্স ইত্যাদি ভাবে আমাদের 6000-এর উপরে অফিসার ফোর্সের চাহিদা আছে, সেগুলো কাজ চলবে। এভাবে আমরা বিভিন্ন এলাকায় ক্রাইমকে কন্ট্রোলে আনার জন্য একদিকে আমরা ভৌত অবকাঠামো এক্সটেনশন করতেছি, ফাঁড়ি এক্সটেনশন করতেছি, পাশাপাশি আমরা টেকনোলজিক্যালি আগায় যাচ্ছি।